সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইসলামী ছাত্র পরিষদের উদ্যোগে ১০১ জন কোরআনের হাফেজকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুখরিত এই মহতী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুস ছামাদ। সংগঠনের সাধারণ সম্পাদক খোকন মোহাম্মদ রিয়ান ও সমাজ কল্যাণ সম্পাদক শরীফ বিন আব্দুল কুদ্দুসের যৌথ সঞ্চালনায় এবং পরিষদের সভাপতি মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা আশরাফুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে অনুষ্ঠানকে ধন্য করেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল মিছবাহ, প্রভাষক জহিরুল ইসলাম জহির, বংশীকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন, দক্ষিণ উড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিউল কিবরিয়া তালুকদার, নোয়াগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম এবং ডাক্তার আনোয়ার হোসেন। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল ওয়াদুদ এবং শুভেচ্ছা বক্তব্য পেশ করেন সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাকিব হোসেন, সাফায়েত উল্লাহ, জিহাদুল ইসলাম ও নাফিজ আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে হাফেজদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের সময় এক আবেগঘন ও আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। আমন্ত্রিত বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে হাফেজরা হলেন পবিত্র কোরআনের বাহক এবং সমাজের জন্য এক অনুকরণীয় আদর্শ। তাদের এভাবে সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্ম কোরআন শিক্ষায় আরও বেশি উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হবে। তারা আরও জোর দিয়ে বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে সঠিক ও আলোর পথে পরিচালিত করে। তাই কোরআনের এই শাশ্বত আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে। আয়োজক সংগঠন ইসলামী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, কোরআনের হাফেজদের মর্যাদা প্রতিষ্ঠা এবং দ্বীনী শিক্ষার প্রসারে তাদের এই প্রশংসনীয় উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। উপস্থিত অতিথিরা এই আয়োজনকে একটি ব্যতিক্রমধর্মী ও ঐতিহাসিক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন। সবশেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই সফল সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।